মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে বেরিয়ে আক্রান্ত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। সোমবার ঘটনাটি ঘটেছে খানাকুলের চিংড়া গ্রামে। আহত প্রাক্তন প্রধানের নাম কার্তিক কিশোর। তিনি চিংড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন। কার্তিক কিশোরের অভিযোগ, এদিন সকালে তার মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে চিংড়া পঞ্চায়েত এলাকার পূর্ব ঠাকুরানী চকে যান। নিমন্ত্রণ সেরে স্থানীয় এক চায়ের দোকানে যখন চা খাচ্ছিলেন, তখন অতর্কিতে বিজেপি আশ্রিত কয়েকজন দুষ্কৃতী তার উপর চড়াও হয়। বাঁশ, লাঠি, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। এরপরই ঘটনাস্থলে খানাকুল পুলিশ ও অন্যান্য তৃণমূল কর্মীরা কার্তিক কিশোর সহ আরও এক তৃণমূল কর্মীকে উদ্ধার করে নদীপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু অবস্থার অবনতি হতে তাদের আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা। যদিও বিষয়টি সম্পূর্ণ জনরোষ বলে পাল্টা দাবি বিজেপির। এ বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি উপাসক দে বলেন, প্রধান থাকাকালীন অনেক দুর্নীতি করেছে। সাধারণ মানুষের টাকা ও জব কার্ডের টাকা সমস্ত লুটপাট করেছে। 4 তলা বাড়িও করেছে। সাধারণ মানুষ বুঝতে পেরেছে, তাই জনরোষের শিকার হয়েছে। এটা কোনো রাজনৈতিক ঘটনা নয়। 18ই ফাল্গুন 2002 আমার মেয়ের বিয়ে। আমি বিয়ের নেমন্তন্ন করতে গেছিল দিবঙ্কর সন্ধ্যা এবং আমাদের সন্ন্যাসিতা ওসেন সাঁতরাতে বিয়ের নেমন্তন্ন করতে গিয়েছিল। সন্ন্যাসী সাঁতরাকে বিয়ের কার্ড দেওয়ার পরেই বললো চা খাও, বলে চায়ের দোকানে চা খাচ্ছি। চা খেয়ে এবার উঠতে যাবো, দিবঙ্কর সন্ধ্যাকে বিয়ের কার্ডটা নেমন্তন্ন করে চলে যাবো। আমার ব্যাগে তো এখন বিয়ের কার্ডগুলো এখন আছে, দেখতে পারেন আপনারা। সেই সময় অতর্কিত এসে একটা চায়ের দোকানে সবাই বসেছিল। মেঘা ধরুন বিবাস বর রড লাঠি এসে অতর্কিত প্রথমে সন্ন্যাসী থেকে মারতে আরম্ভ করলো। তারপরেই আমাকে বেধরও মারতে আরম্ভ করলো। প্রথমে মাথায় মারলো, মাথায় ফ্র্যাকচার হয়েছে, রক্ত বেরিয়েছে। তারপর পিঠে পায়ে তো মানে এলোপাতে মারতে আরম্ভ করলো। আমি কিছু বুঝে উঠতে না পেরে দিবঙ্কর সাঁতরার স্ত্রী সে নিচে নেমে গিয়ে ছুটে আমাকে উপরে তুলে নিয়ে এলো। ওরা কি কোনো পলিটিক্স করে? সব বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারী, এবং সঙ্গে আরও ছিল অনেকেই। মাধাই সাঁতরা ছিল, কানাই সর্দার ছিল। লাস্টে কানাই সর্দার গিয়ে ওদের তাড়িয়ে দেয়। আগে মারপিটটা লাগিয়ে দিয়ে তারপর যখন দেখছে যে অবস্থা বেগতি হয়তো মারার হয়ে যেতে পারে, তখন ছুটে গিয়ে ওদেরকে সরিয়ে দেয়। তারপর আরও 10-12 জন লাঠি নিয়ে দোকানের মধ্যে থেকে টেনে আসছিল। আমি কোনো রকম প্রাণের ভয়ে দিবঙ্কর সন্ধ্যার বাড়িতে উঠে যাই। ওনার স্ত্রী আমার হাত ধরে কোনো রকমে নিয়ে গিয়ে বরফ টরফ দেওয়া শুরু করে। কেন মারলো আপনাকে? জানি না কেন মারলো। আমি তো পঞ্চায়েত ইলেকশনে দাঁড়াই না, এবারে এক্স মেম্বার। এখন বিজেপি চিংড়া পঞ্চায়েতে পায়ের তলায় মাটি সরে গেছে। ওদের কোনো মানুষ ওদের পক্ষে নেই। যদিও পঞ্চায়েত পেয়েছে রেগিং করে ছাপ্পা মেরে কিন্তু ওরা ভোটে জিতেছিল, কিন্তু মানুষ ওদের পক্ষে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক এবারে যে লক্ষ্মী ভাণ্ডার 500-1000 টাকা দিয়েছে, এবং তাদের বাড়ির মেয়েরা পর্যন্ত তাদের সহ্য করতে পারে না। আপনি কি তৃণমূল করেন বলে? আমি তৃণমূল করি এবং তৃণমূলের সক্রিয় কর্মী। আমি 10 বছরের প্রধান ছিলাম। সেই জন্যই কি মারধর করলো? সেই জন্যে মারধর করলো, এবং যারা মারধর করেছে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা কিন্তু পেয়ে থাকে। মিথ্যে কথা। ওকে মারধর করেছে সাধারণ পাবলিক। কারণ সবাই জানে আগে ঝিটেবেড়া বাড়ি ছিল, সেখান থেকে সাধারণ মানুষের টাকা, জবকার্ডের টাকা, সমস্ত টাকা লুটপাট করেছে। সমবায় থেকে টাকা লুটপাট করেছে, এখন 4 তলা বাড়ি করেছে। এখন সাধারণ মানুষ সেইটা বুঝতে পেরে গেছে, বুঝতে পেরে গিয়ে ব্যাস ধোলাই হয়ে গেছে। কি করবে? সাধারণ মানুষ জনরোষে করেছে। এটা কোনো পার্টির কোনো ব্যাপার নেই। আমাদের বিজেপি পার্টি শান্ত পার্টি, আমরা সংবিধান মেনে চলি। আমরা ওসব ভুলভাল কাজে আমরা। কী নাম আপনার? উপাসক, জেলা যুব মোর্চার সভাপতি। বিজেপি তো ভয় লেগে গেছে, কারণ আমাদের এই দিদিমণি মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের জননেত্রী, এই যে জব কার্ডের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে, তারপরেও দেওয়ার পরে এদের যে আমাদের রাজ্য সরকার দিয়ে দিচ্ছে। এতে বিজেপির যারা হারমাদ আছে তাদের ঘুম ছুটে গেছে। কার্তিকদার মেয়ের বিয়ে, আমরা কালকেই ওই জিপিতে মিটিং করে আসছি। মেয়ের বিয়েতে নেমন্তন্ন করতে বেরিয়েছে। আমি সকালেই ফোনে আমার সাথে কথা হয়েছে যে আপনাদের ওখানে 100 দিনের যে জব কার্ডের যারা টাকা পায়নি ক্যাম্প করতে হবে। বললো আমি মেয়ের বিয়ে ব্যস্ত আছি, আমি এসে বিকেলে বসবো। তারপরেই 15 মিনিট পরে শুনছি আনুমানিক 8:30 পৌনে 9টার সময় যে কার্তিকদাকে
মেরে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি। এইখানে হচ্ছে মেঘনাথ দোলই, মেঘা, বিভাস বর, মাদাই সাঁতরা, বাপন পণ্ডিত, সুরজিৎ উপপ্রধান ওর নেতৃত্বে, আরও দু চারজনের নেতৃত্বে মানে অতর্কিতভাবে হামলা করে মারা হয়েছে। এক সন্ন্যাসীদা নতিপুর হসপিটালে তাকে অ্যাডমিট করা হয়েছে গুরুতর সিরিয়াস অবস্থায়। কার্তিক দাকে এখানে ভর্তি করানো ছিল, এখান থেকে রেফার করেছে আরামবাগে। আমরা পুরো ব্যাপারটার ওপর নজর রাখছি, আর আমরা এই যাতে দোষীরা অতি সত্ত্বর সাজা পায় তার জন্য আমরা এই বৃহত্তর আন্দোলনে যাব। বিজেপি তো বলবে যারা মারছে তারা প্রত্যক্ষদর্শী, যারা দেখছে যে প্রধান উপপ্রধান মারছে, জনরোষ কোথায়, উপপ্রধান সরকারি পদে সবাই তাকে চেনে। বিজেপি অনেক কথা বলবে, মিথ্যের আশ্রয় নিয়ে অনেক কিছু বলে। কেন জব কার্ডের টাকা দিচ্ছে না? এটা জনরোষ নয়, জনরোষ থামানোর জন্য যাতে এইটাকে ভয়েতে কেউ না যায়, যেন সরকারের যারা যে সরকার যেগুলো কাজ করছে, পরিষেবা দিচ্ছে, সেগুলো যাতে না পায়, বিজেপি ওই কাজই করছে। আর জনরোষ পড়বে তৃণমূলের যারা বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে, তাদের ওপরে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।